একদিন নয় 2 দিন নয় 2 মাসের মধ্যে কিভাবে আপনি আপনার আইডিতে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন মনিটাইজেশন অন করতে পারবেন। আসসালামু আলাইকুম। তো হ্যালো গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে একদিন নয় 2 দিন নয় 2 মাসের মধ্যে কিভাবে আপনি আপনার আইডিতে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন মনিটাইজেশন অন করতে পারবেন। ঠিক আছে, এটা শুধু আমার মুখের কথা বলা নয়, আর এটা আমার সর্বপ্রথম ভিডিও ইউটিউবের এই চ্যানেলের মধ্যে এবং এই পেজের মধ্যে আমার সর্বপ্রথম ভিডিও। তো আমার আরও ইউটিউব চ্যানেল আছে, আপনারা যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে আপনি মাই সেকেন্ড ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আমার ওই শর্ট চ্যানেলটা দেখতে পারবেন। আমি মূলত শর্ট ভিডিও করি। আমার শর্ট চ্যানেলের নাম হচ্ছে আসিফ রিয়াকশন। আপনারা অনেকে আমার ভিডিও হয়তো বা দেখে থাকতে পারেন, অনেকেই দেখেন নাই। তো আসিফ রিয়াকশন, আমি ইউটিউবে রিয়াকশন ভিডিও করি। সো আমি এখন যে ইউটিউব চ্যানেলটাতে ভিডিও করছি সেটা আমার লং ভিডিওর জন্য, ওটা হচ্ছে টেক চ্যানেল। তো আমার এই চ্যানেলের নাম হচ্ছে ওপিটেক উইথ আসিফ। তো আপনারা যারা এটার ভিডিও আজকে সর্বপ্রথম দেখছেন এবং যারা প্রথম এই ভিডিওটাতে ক্লিক করছেন, আশা করি আপনাদের আমি উপকৃত করতে পারবো এবং আমার ভিডিও দ্বারা আপনারা কিছু শিখতে পারবেন। কারণ আমার ভিডিও দ্বারা যদি আপনারা কিছু শিখতে পারেন তবেই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার বলতেও হবে না যে আমার চ্যানেলটাতে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার বলতেও হবে না। কারণ আপনি যদি খেয়াল করেন যে ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, হ্যাঁ, আপনি সার্চ করলেন যে কিভাবে দুই মাসের ভিতরে বা কিভাবে এক সপ্তাহের মধ্যে বা কিভাবে ধরেন ব্লাবলা আপনি মনিটাইজেশন চালু করতে পারেন, কিভাবে চালু করতে হবে। যেমন একটা ভিডিও আপনার সামনে আসলো, র্যাঙ্ক করলো, হ্যাঁ, কারণ আপনি ওই ভিডিওর মধ্যে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যদি আপনি ওই ভিডিওটা দেখা ভালো লাগে, আপনি উপকৃত হন, তাহলে কি করবেন, আপনি ওই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এত গুরুত্বপূর্ণ ভিডিও যে আপনার কাছে শেয়ার করে, ওর চ্যানেলটা তো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হয়তো আজকে এই কারণে আপনি ওনাকে সার্চ করেছেন, আবার হয়তো বা অন্য কোনো কারণে আপনি অন্য ভিডিওর জন্য ওনাকে সার্চ করতে পারেন, যে কোনো টেক রিলেটেড ভিডিওর জন্য আপনি ওনাকে সার্চ করতে পারেন। ঠিক আছে, কারণ আপনার চোখে উনি একটা ট্রাস্টেড, উনি যা বলে তাই সঠিক, সেই জন্য আপনারা কি করেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আমি যেটা বলবো সেটাই যেন হয় এবং আপনারা যেন সেটা করতে পারেন, সেই আশায় আমি আমার সর্বপ্রথম ইউটিউবের ভিডিওটা করছি। আর আমি একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাদের মাঝে, যেহেতু এটা আমার সর্বপ্রথম ভিডিও, আমার চ্যানেলে হয়তো বা কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো ভিডিওতে ভিউজও নাই। তো এই ভিডিওটা সর্বপ্রথম, আর যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আমার একজন ভিউয়ার্স। তো আমি আমার সকল ভিউয়ার্সকে অনেক রেসপেক্টের সাথে আমি এই কথাটা আজকে বলে যাব, আপনারা যদি শুনতে পারেন তাহলে আপনারা ইউটিউব জীবনে সফল হবেন। ঠিক আছে, তো আমি এটা একটু হাতে নিয়ে নিই। তো আমি যেই কথাটা বলবো, আপনারা ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেন যারা আপনাদেরকে রুলস শিখায় যে ইউটিউবের মধ্যে মনিটাইজেশন চালু করতে গেলে এই রুলস আছে, ওই রুলস আছে, হ্যান ত্যান আবি যাবি, এগুলা কখনো কানে দিবেন না। এই কান দিয়া ঢুকাইবেন, এই কান দিয়া বাইর করবেন। ঠিক আছে, মানে একটা কথা আছে না, আপনারা হয়তো বা শুনছেন না শুনেন নাই, আমি সেটা জানি না। একটা কথা আছে যে যত রুলস তত যত রুল তত ভুল। ঠিক আছে, আসলে এই কথাটা সঠিক, কারণ আমিও ইউটিউবিং করি, আমি জানি আসলে রুলস দিয়া কোনো কিছু হয় না। আপনি যখন গ্রামার পড়তে যান, গ্রামার্সের রুলস দিয়া মিয়া কিছু হয় না। যারা এত বড় বড় হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, যাক আমি ওই টপিক নিয়ে কথা বলি না, আমি আপনাদেরকে সেটাই বলবো যেটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, আমি আজকে সর্বপ্রথম ভিডিও বানাইছি, আমি এই চ্যানেলের মধ্যে 2 মাসের ভিতরে আমি মনিটাইজেশন চালু করব এবং আমার এই 2 মাসের মধ্যে যদি আমার এই চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন চালু না হয়, আমি আসিফ এই চ্যানেলে আর ভিডিও করব না। এটা আপনারা প্রমাণ, আমার এই ভিডিও প্রমাণ। যদি না করতে পারি আমি আর করব না। এখন আমি কিভাবে করব, আমি ডিসিশন নিছি যে আমি এভাবে করব, আমি সেটাই আপনাদেরকে বলবো। আপনারা যদি সেটা করেন তাহলে তো আমার কোনো ক্ষতি নাই। আপনারা যদি আমার জিনিসটা ফলো করে আপনারা মনিটাইজেশন পেতে পারেন তাহলে আমার কোনো লস আছে? দেখেন, কিছু কিছু মানুষ কিন্তু নিজে যেইভাবে সফলতা হয়েছে এইটা কিন্তু অনেক মানুষে শেয়ার করে না। অনেক মানুষ একটা ভিউয়ার্সকে ভুল পথে নিয়ে যায়। একটা ভিউয়ার্সকে ভুল পথে নিয়ে গেলে আপনি কি কোনো লাভ হবে? কোনো লাভও হবে না। আর যদি সঠিক পথে আনেন, ওই ভিউয়ার্সটা আরও 10 জনের কাছে আপনার ভিডিওটা কী করবে, শেয়ার করবে যে উনি একজন ট্রাস্টেড, ওনার চ্যানেলটা ট্রাস্টেড, ওনার যেই ভিডিওগুলো আছে সবগুলা
সঠিক, ঠিক আছে? তো আর বেশি কথা না বলে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আমার প্রথম কথা হচ্ছে, আপনারা যারা চিন্তা করছেন যে আপনারা ইউটিউবে ভিডিও করবেন, তারা সর্বপ্রথম চ্যানেলের ক্যাটাগরি সঠিক রাখবেন, যেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিও করবেন। যেমন আমি যেই রিলেটেড ভিডিও করছি, আমি আপনাদেরকে মানে কিছু শিখাইতেছি, যেহেতু শিখাইতেছি সেহেতু আমার ক্যাটাগরির নাম কি হবে? এডুকেশন। অবশ্যই এডুকেশন মানেই তো শিক্ষা, ঠিক আছে? তো এডুকেশন দিতে পারেন, বা অনেকে অনেক ধরনের দিয়ে থাকে, ঠিক আছে? তো আমি ওইটা যাই না। আপনারা যারা এই রিলেটেড ভিডিও করবেন তারা এডুকেশন দিতে পারেন, অনেকে অনেক রকমের ভিডিও করতে পারেন। তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব যে কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি, কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি, ঠিক আছে? তো আপাতত আমারটা আমি সিলেক্ট করে নিলাম, আমার ক্যাটাগরি, ঠিক আছে? তারপরে আপনি সর্বপ্রথম দিন আপনি ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দিন কোনো ভিডিও আপলোড করবেন। একদিন আপনার চ্যানেলটা এভাবে রাখবেন, কোনো কিছু করবেন না। অনেকে আছে একটা মোবাইল দিয়া 5টা ইউটিউব চ্যানেল খুললা 5টা সাবস্ক্রাইব করে তার নিজের চ্যানেলে, ঠিক আছে? আমরা অনেকেই আছি যারা একটা মোবাইলের মধ্যে 5টা 6টা জিমেল দিয়া ইউটিউব চ্যানেল খুলি। আপনি জানেন ইউটিউব আপনার আইডিটা কি কেন ফ্রিজ করে? সাবস্ক্রাইব আসে না, ভিউ আসে না, এই কারণে। আপনারা নিজের একটা মোবাইল থেকে 5টা আইডি দিয়া একটা চ্যানেলের মধ্যে ভিউ করেন, সাবস্ক্রাইব করেন, সেজন্য আপনাদের আইডিটা ইউটিউব যারা টিম আছে তারা আপনার আইডিটা ফিউজ করে দেয়। এটা সত্যি। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যারা আপনাদের আশেপাশে যদি কোনো বড় ইউটিউবার থাকে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, তারাও সেই কথাটাই বলবে, ঠিক আছে? তো সেকেন্ড স্টেপ যেটা বলবো, চ্যানেল খোলা শেষ, একদিন রাখলেন, পরবর্তী দিন তো ভিডিও আপলোড করতে হবে নাকি? তো আপনি কি করবেন, ওই ভিডিওটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া, এই যে আমি ভিডিওটা করতেছি আমার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। তো অনেকে আছে ভুলভাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া, ভিডিওর কোয়ালিটি ভালো, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভুলভাল দিয়া তারা তাদের ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় না, ভিডিওটার মধ্যে রিয়েস্টিক আইসা পড়ে, ঠিক আছে? কপিরাইট ক্লেম আইসা পড়ে, ঠিক আছে? আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার প্রয়োজন মনে করবেন না। আপনারা যেভাবে আমি ভিডিওটা ক্রিয়েট করছি, যে কোনো ভিডিও, যেই ধরনের ভিডিও আপনারা বানান এইভাবে ভিডিও মেক করবেন, ঠিক আছে? তারপরে 3 নাম্বার হচ্ছে, আপনারা সব কিছু রেডি করলেন, অ্যান্ড ভিডিও কখন আপলোড করবেন। আপনারা জানেন আপনারা ভিডিও কখন আপলোড করবেন ইউটিউবের মধ্যে? আশা করি 95% মানুষই এটা জানেন না। তো আপনি ভিডিও আপলোড করবেন সকাল 8টার দিকে, কারণ সকাল 8টার দিকে আপনি ভিডিও আপলোড করলে সকাল 8টার দিকে অনেক মানুষ ইউটিউব ইউজ করে, ঠিক আছে? সবসময় কিন্তু সবাই মোবাইল ইউজ করে না। যেমন আপনি আপনার ক্ষেত্রে থেকে আপনি দেখেন আপনি কখন মোবাইল ইউজ করেন। আবার কিছু কিছু ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ওইটা ভিন্ন রকম। অনেকে আবার 10টার সময় আপলোড করে, তাতে কোনো সমস্যা হয় না। কারণ কেন? তারা তাদের অ্যানালিটিক্স চেক করে করে দেখে যে তাদের ভিডিও কখন মানুষে দেখে। একটা চ্যানেলের মধ্যে অ্যানালিটিক্সে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কখন মানুষে দেখছে, কখন আপনার বেশি ভিউ হয়। তখন আপনি যদি ভিডিও আপলোড করেন তখন আপনার ভিডিওতে ভিউ আসবে, ঠিক আছে? তা আমি যেটা রিকমেন্ড করব, আমি যেভাবে আমার চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব, ওইটা হচ্ছে সকালে একটা ভিডিও আপলোড করব আপনার 8টার সময় সকাল, আর বিকালে যেটা আপলোড করব এটা বিকালে না, অবশ্য দুপুরে 2টার সময় একটা ভিডিও আপলোড করব। আর সন্ধ্যার সময় যদি পারি তাহলে একটা ভিডিও আপলোড করব, তাও সন্ধ্যা 8টার সময়, ঠিক আছে? তো এই প্রতিদিন পারলে 3টা ভিডিও, আর যদি 3টা না পারেন 2টা অন্তত ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? আর অনেকে আছে শর্ট চ্যানেলের জন্য আমার একটা উপদেশ, যারা শর্ট ভিডিও করেন তারা সকালে 10টার দিকে 5টা শর্ট ভিডিও আপলোড করবেন। যারা আমার একটা শর্ট চ্যানেল আছে, আমার শর্ট চ্যানেলের মধ্যে আমি 1 মাসে 100 সাবস্ক্রাইবার গেইন করেছি, ঠিক আছে? আর বাকি 1 মাসে আপনার 19কে সাবস্ক্রাইবার গেইন করেছি বাকি 1 মাসে। তাহলে দেখেন মানে আমার কিভাবে হয়েছে, আমি আমার ওই রেগুলারিটি মেনটেন করেছি, ঠিক আছে? আমি প্রতিদিন যেভাবে ভিডিও আপলোড করছি ওইভাবে সবসময় আপলোড করছি। যারা আমার শর্ট চ্যানেলটা এখনও পান নাই তারা এখানে ক্লিক করে নিয়ে নেবেন আমার শর্ট চ্যানেলটা, ঠিক আছে? তো আপনারা এইভাবে ভিডিও আপলোড করবেন। আপলোড করার সময় হচ্ছে এটা, শর্ট চ্যানেলে প্রতিদিন 10টা আপলোড করবেন, সকাল 10টার সময় 5টা আপলোড করবেন, এবং দুপুর 2টার সময় 5টা ভিডিও আপলোড করবেন। আর সন্ধ্যার সময় যদি পারেন 8টার দিকে বা 7টার দিকে 2টা ভিডিও আপলোড করবেন। দ্যাটস এনাফ। তো আচ্ছা, এই গেল ভিডিও আপলোড করা। হ্যাঁ, তো এইভাবে আপলোড করতে থাকবেন, এবং আপনার খেয়াল রাখতে হবে আপনি ভিউসের দিকে তাকাইতে পারবেন না।
আপনি 1 মাস ভিউসের দিকে তাকাইতে পারবেন না, 1 সপ্তাহ ভিউসের দিকে তাকাইতে পারবেন না। আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, আপনি এটা দেখবেন না যে আপনার কয়টা ভিউজ হচ্ছে, ভিডিওতে কয়টা ভিউজ হচ্ছে। ভিউজ হচ্ছে না, হয়তো বা আমার ভিডিও ভালো হচ্ছে না, বা হ্যান ত্যান আমার ভিডিও ভিউজ হচ্ছে না কেন, বা কোনো সমস্যা হইতে পারে, এই চিন্তা কখনো করবেন না। কারণ যে ভিউজের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে তার জন্য ইউটিউব না। যে ভিউসের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, হ্যাঁ, তার জন্য ইউটিউব চ্যানেল না। কারণ সে পরিশ্রম করতে আসে না এখানে, সে শুধু শুধু ভিউজ কামাইতে আসছে। এমনকি কেউ কোনো ইউটিউবার বলতে পারবে যে তারা প্রথমে কষ্ট করে নাই, 1 সপ্তাহ ভিউজের মুখ দেখে নাই? বলতে পারবে? 1 সপ্তাহ কেউ ভিউজ পায় না চ্যানেলের মধ্যে, যেই চ্যানেলই হোক, শর্ট চ্যানেল হোক, লং চ্যানেল হোক, ঠিক আছে? 1 সপ্তাহ পরে আপনার ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবেই হবে, হবেই হবে। আর 1 মাসের ভিতরে আপনি যেই সাবস্ক্রাইবারটা, যেই ভিউজটা অ্যাচিভ করবেন, বাকি 1 মাস করার পরে আপনি এর 50 গুণ ভিউজ পাবেন। যদি আপনি 1 মাসে আপনার ভিউজ হই, আপনার চ্যানেলের মধ্যে ভিউজ হই 10,000, তাহলে আপনি পরবর্তী 1 মাস পরে আপনার চ্যানেলের ভিউজ হয়ে যাবে ধরেন 50 লাখ, এরকম হয়ে যাবে, ঠিক আছে? আপনি দেখেন, মিলাই নিন, আপনার 2 মাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল হবে, আর ওই ভিডিও দিয়েই আপনার মনিটাইজেশন অন হবে। আমি আসিফ বলে রাখলাম আপনাদের কাছে, ঠিক আছে? তো আমার উপদেশ আজকে এতটুকু পর্যন্তই। আমি বেশি কথা বলবো না, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, এবং আমার ভিডিও দেখে যদি আপনারা কাজ করে থাকেন আপনাদের চ্যানেলে, আর সেই কাজ করে যদি আপনারা ফল না পান, আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি ভিডিওর আগেই বলে রাখছি, আমার ভিডিও আগে দেখবেন, দেখার পরে কাজ করবেন, করে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি উপকৃত হওয়ার পরে আমার চ্যানেল খুঁজে পাইতেছেন না, তাহলে অবশ্যই আগেই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম বাস্তব এবং ট্রাস্টেড ভিডিও আপনার হাত থেকে হাতছাড়া না হয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। সে আশা আমিও বিদায় নিলাম। ওপি টেক উইথ আসিফ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।